আজ আমি আলোচনা করব কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জুন মাস নিয়ে। জুন মাসের একেবারে শুরুর দিকে আমরা দেখতে পাই যে অতিরিক্ত শুভ একটা গ্রহ বৃহস্পতি আপনার এই রাশিতে প্রবেশ করছে। ফলে স্বাস্থ্যগতভাবে আপনি বড় ধরনের একটা সুবিধা পেতে চলেছেন। এক্ষেত্রে বৃহস্পতি যেহেতু এখানে তুঙ্গস্থ হয়ে থাকে এবং নবমপতি হিসেবে এখানে আসার কারণে আপনার মধ্যে এই মাসে সবচেয়ে বেশি যে জিনিসটা অর্জন হবে সেটি হচ্ছে ধর্মভাব। অর্থাৎ আপনার মধ্যে যত রকমের শুভ গুণ আছে তা অবশ্যই প্রকাশ পাবে। এখানে বুধ, বৃহস্পতি, শুক্র এতগুলো গ্রহের শুভ প্রভাব আপনি 20 তারিখের পর থেকেই সমন্বিতভাবে দেখতে পাবেন, যা আপনার চিন্তা চেতনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। যারা শারীরিকভাবে অসুস্থ আছেন বা একটু অসুস্থ বোধ করছেন তাদের জন্য রোগ মুক্তি রয়েছে। আপনারা এই মাসের শুরু থেকেই এটি অনুভব করতে পারবেন। মাসের শেষ নাগাদ আপনারা পুরোপুরি নিরাময় পেয়ে যাবেন। এখানে বিদেশ ভাগ্যটাকে অত্যন্ত শুভ দেখায়। সপ্তমপতি নবমে, নবমপতির লগ্নে আপনারা বিদেশ ভাগ্যকে অত্যন্ত শুভ মনে করতে পারেন। যারা বাইরে যেতে চান, দেশের বাইরে গিয়ে সার্টিফিকেট নিতে চান বা কোনো ডিগ্রি নিতে চান বা বিদেশে গিয়ে সেটেল হতে চান বা ঘুরে আসতে চান বা বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদের শুভ থাকছে। এমনকি লটারি ভাগ্যও আপনাদের জন্য শুভ। যারা বিবাহ করতে চান তাদের বিবাহ ভাগ্যটাও এখানে অত্যন্ত শুভ হিসেবে দেখা যাচ্ছে। এখানে পঞ্চমপতির সাথে নবমপতির একটা দশমপতির একটা কানেকশন আমরা দেখি এবং পরবর্তীতে এই পঞ্চমপতিকে আমরা একাদশে অবস্থান করতে দেখব। ফলে রাজযোগকারী গ্রহের মতনই বলা চলে এই মঙ্গল নিজের ঘরে মাসের শুরুতে অবস্থান করে আপনাকে কর্মক্ষেত্রে বিরাট শুভত্ব এনে দেবে এবং পরবর্তীতে আপনি 20 তারিখের পরপরই দেখবেন যে মঙ্গল একাদশ অবস্থান করছে। অর্থাৎ যা পরিশ্রম আপনি করেছেন, যা কাজ করেছেন তার একটা ফল আপনি 20 তারিখের পর থেকে পেয়ে যাচ্ছেন। তো মঙ্গলের এই মাত্রাতিরিক্ত শুভত্ব, রাজযোগকারী গ্রহ হিসেবে ফল প্রদান এবং বৃহস্পতির তুঙ্গস্থ রাশিতে অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ হিসেবে কাজ করছে। এই দুই গ্রহই আপনার জন্য যথেষ্ট। এদিকে থার্ড যে বিষয়টা বলছিলাম, যা শুরুতেই বলে রেখেছি, যে 3 গ্রহের শুভ সমন্বয় 20 তারিখের পর থেকে আপনি আপনার রাশিতে পাচ্ছেন, যা স্বাস্থ্যগতভাবে এবং সর্বাত্মকভাবে আপনার জন্য শুভ হিসেবে কাজ করছে। কর্কটেরই ঘর এটা, যে ঘরে এসে সমস্ত শুভ গ্রহ একত্রিত হচ্ছে এবং এদিকে মিথুনও এই সৌভাগ্যটা পেয়েছে মাসের শুরুর দিকে। তো দীর্ঘ সময় আসলে কর্কটেই থাকবে এই শুভ গ্রহ সমন্বয়। তো এটা 20 তারিখের পর থেকে আপনি পাওয়ার কারণে এখানে আপনি দেখবেন যে চন্দ্রের প্রভাবে আপনি এই দিনগুলোকে আরও এগিয়েও নিয়ে আসতে পারেন। 16-17-এর পর থেকে আপনি দেখতে পাবেন যে চন্দ্রের প্রভাব, তারপরে সেখানে আসছে আর এক শুভ গ্রহের প্রভাব। অর্থাৎ আপনি স্বাস্থ্যগতভাবে যদি কোনো সিদ্ধান্ত নেন আপনার স্বাস্থ্যের ব্যাপারে, সেটি অবশ্যই ভালো হবে। যদি আপনারা মেডিটেশন বা প্রাণায়াম করতে পারেন, এটি আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে যেতে পারে। কারণ এই মাসে দ্বাদশে 3 শুভ গ্রহের সমন্বয় আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিস্তার ঘটাবে। যদি কোনো কঠিন ব্যাধি থাকে অষ্টমের রাহুর কারণে, সেই ক্ষেত্রে আপনারা সেই ব্যাধিকে টার্গেট করে নিরাময়ের জন্য আপনারা মেডিটেশন প্রাণায়াম কন্টিনিউ করতে পারেন। এটি আপনাদের মধ্যে যে শুভ চিন্তা নিয়ে আসবে, তা শুভ গ্রহের সমন্বয় আনবে। এর মাধ্যমে কিন্তু আপনি এর থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। তার জন্য কন্টিনিউটিটা দরকার খুব। আমরা স্বাস্থ্যগতভাবে তার মানে এটাই বুঝলাম যে স্বাস্থ্যে যদি কোনো ব্যাধি থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনি তার থেকে মুক্ত হতে পারবেন এবং এটি আপনার যে পদক্ষেপ সে পদক্ষেপকে অনেক বেশি দূরদৃষ্টি দেবে এবং আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তগুলোর মধ্যে মানে সুবিবেচনাবোধ থাকবে এবং তার মধ্যে নলেজের একটা সমন্বয় থাকবে, যা আপনাকে পরিপূর্ণভাবে মুক্তি দিতে পারে। অর্থাৎ এই সময় কেউ যদি চিকিৎসাও নেয়, সে কিন্তু ভুল চিকিৎসা পাবে না, সে ভালো চিকিৎসা পাবে। এই আর কি ব্যাপার। তো স্বাস্থ্যগতভাবে তার মানে আমরা বুঝলাম যে কর্কট রাশির
পুষ্যা নক্ষত্রের মানুষ সুস্বাস্থ্য এই জুন মাসে পেয়ে যাচ্ছে। এবার আমরা দেখব আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য এবং সেখানে কোন দাঁড়িপাল্লার কোন অংশের ভার বেশি থাকছে। আয় এবং ব্যয় খেয়াল করলে আমরা সঞ্চয়ের ঘরে গ্রহ পাচ্ছি, ব্যয়ের ঘরেও গ্রহ পাচ্ছি। আয়ের ঘরে তেমন গ্রহ নেই, তবে সেটি 20 তারিখের পর থেকে থাকছে। এর থেকে বোঝা যায় যে মাসের শুরুর ভাগে অর্থাৎ 20 তারিখ পর্যন্ত যদি আপনি টার্গেট করেন, বা আমি 20 তারিখ না বলে আমি এখানে কত তারিখ বলবো, মাসের 1 তারিখ থেকে আমরা কাউন্ট করি, তো সেখানে দেখতে পাই আসলে আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় করলে ব্যয়ের মাত্রাটা কিছুটা বেশি। এই জন্য বলছি যে আপনি আপনার মধ্যে দান ধ্যানের প্রবণতা একটু বাড়িয়ে দেবেন। এই কারণে আমি কিছুটা বেশি বললাম, তবে তারপরেও একেবারে সবার জন্য যে বেশি তা না। কেউ কেউ এই ব্যয়টা করবে ভালো উদ্দেশ্যে। যেমন হতে পারে যে আপনি কোথাও বিনিয়োগ করলেন, তারপরে কোথাও যাবেন, বিদেশে যেতে পারেন, বা আপনি অন্য কাউকে সেটি দিয়ে হেল্প করছেন, এরকম হতে পারে যে ভবিষ্যতে সেটি আবার ব্যাক পেয়ে যাবেন। যাই হোক, আপনি এমনও হতে পারে যে নলেজের জন্য ব্যয় করলেন, অর্থাৎ আপনি বই কিনলেন বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যয় করলেন বা দান করলেন, এরকম রয়েছে। যার কারণে এটাকে আসলে মানে টোটালি আয়ের সাথে আসলে তুলনা করাও যায় না। এই ক্ষেত্রটা আসলেই ভালো, ব্যয়ের বিষয়টা আপনার এই মাসে অত্যন্ত শুভ রয়েছে। এই জন্য আর কি এইটাকে আমি সরাসরি ব্যয় বলতে পারছি না। তবে আয়ের যোগ মাসের 1 তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত শুভ রয়েছে। মানে আয়ের ঘরে যে গ্রহের পাওয়ার বেশি সেরকম গ্রহ রয়েছে, অর্থাৎ এই মাসে আপনি দেখবেন যে অর্থপ্রাপ্তি সেটি সামান্য না, অধিক পরিমাণে বেশি এরকম অর্থ আসবে। আর মাসের শেষ ভাগের দিকে আপনারা দেখবেন যে শেষ ভাগ পর্যন্ত গেলেও আপনার মধ্যে 20 তারিখ পর্যন্ত আপনি ধরতে পারেন যে আপনার মধ্যে একটা ক্যালকুলেশন থাকবে, অর্থাৎ আমি হিসাব করে খরচ করছি কি না এই বিবেচনাবোধ মাসের শুরু থেকে 20 তারিখ পর্যন্ত থাকছে। তবে যখনই আপনি 20 তারিখের পরে চলে যাবেন, তখন থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত এই যে শেষের যে 10টা দিন, এই দিনে আপনার মধ্যে সরাসরি অর্থ ব্যয়ের যোগটা প্রবল হয়ে যায়। তখন আপনি যদি আয় এবং ব্যয়কে তুলনা করেন, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ক্ষেত্রে ব্যয়ের মাত্রাটা একটু বেশি থাকবে, এটা একটু মনে রাখবেন। তবে এই ব্যয়টা আপনি যে ইচ্ছা করে করছেন বিষয়টা এরকম না। কোনো না কোনো আত্মীয় স্বজন বা কেউ বা আপনার স্বাস্থ্য বা কোনো না কোনোভাবে কোনো রোগ ব্যাধি হতে পারে, কিছু না কিছু থাকবে যেখানে আপনাকে ব্যয় করতে বাধ্য করা হবে। কারণ এই সময়ে শুভ গ্রহের প্রভাবে আপনার মধ্যে দান ধ্যানের মানসিকতা দেখা যায়, শুভত্বের মাত্রা দেখা যায়। আর এই কারণে আপনি আপনার সঞ্চিত সম্পদ থেকে ব্যয় করবেন। আয় আপনার থাকছে, তার জন্য তো ব্যয় করতে পারছেন, কিন্তু আপনার সঞ্চয় থেকেও আপনি ব্যয় করবেন, এটি হচ্ছে কথা। এখন আমরা দেখে নেব আমাদের অন্য গ্রহ সমন্বয় কী অবস্থায় আছে। আমরা দেখতে পাই যে আমাদের প্রচেষ্টার ক্ষেত্রে একটা গ্রহের দৃষ্টি আছে, শনি গ্রহের দৃষ্টি। এক্ষেত্রে কঠোর পরিশ্রম করার মানসিকতা আপনার মধ্যে জমা হতে দেখা যায়, এবং যদি আপনি চান তাহলে আপনার যে পার্টনার, তার হেল্প নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আরও বেশি ভালো করতে পারবেন। এখানে পার্টনারের হেল্পটা যুক্ত হচ্ছে। আমরা আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে বলবো যে মন মানসিকতার মধ্যে মাসের 20 তারিখ পর্যন্ত স্ট্রাগল করা, সংগ্রাম, কোনো অজেয় ভাব, অর্থাৎ সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার মানসিকতা থাকবে। সেক্ষেত্রে কোনো কিছুই যেন আপনাকে দমাতে পারবে না, এরকম মানসিকতা নিয়ে আপনি এগিয়ে যাবেন। ফলে সিদ্ধান্ত ভুল হওয়ার চান্স অনেক ক্ষেত্রে থাকে, কিন্তু এই ক্ষেত্রে থাকছে না। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন, ভুল হবে না, কারণ শুভ সমন্বয় আপনার রাশিতে থাকবে। এই জন্য আপনি নিজের সাহস নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন এদিকে এগিয়ে যান, কোনো সমস্যা নেই, আপনার সিদ্ধান্ত ভুল হবে না। এদিকে যদি আপনারা কোনো কিছু ক্রয় করতে চান, জমি বা বাড়ি গাড়ি কোনো কিছু যদি ক্রয় করতে চান বা বাড়ি তৈরি করতে চান, সেই ক্ষেত্রটা অত্যন্ত শুভ রয়েছে। সংসার জীবনে আপনারা যারা গৃহিণী আছেন বা যারা ঘরে থাকেন বা ঘরের দায়িত্ব নেন,
তাদের মধ্যে স্ট্রাগলের মাত্রা বেশি দেখা যায়, অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি মাত্রাতিরিক্ত পরিশ্রম করবেন, এই বিষয়টা এখানে স্পষ্ট রয়েছে। এদিকে আমরা আপনার সন্তানাদির বিষয়ে বলবো যে সন্তানরা এই সময়ে অতিরিক্ত দুরন্ত হয়ে উঠবে। দুরন্তপনার কারণে তাদের মধ্যে অস্থিরতার মাত্রা বেশি দেখা যাবে এবং আপনি তাদের নিয়ে একটু চিন্তিত হয়ে যেতে পারেন। তবে যাদের সন্তান একটু বড় হয়েছে, যারা একটু বুঝতে শিখেছে, তারা আবার বেশ কৃতিত্বের স্বাক্ষর রাখবে। তারা ভালো করবে, কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো করে দেখাবে এবং তারা আপনার গর্বের কারণ হবে। অর্থাৎ এই সময়ে সন্তানের কাছ থেকে সম্মান অর্জন হচ্ছে এবং সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে, এমনটাই দেখায়। যদি রিলেশনের কথা বলি, প্রেম কারোর যদি থেকে থাকে, তাহলে প্রেমের সম্পর্কের এই সময়ে আমি উন্নতিই দেখি। তো সেক্ষেত্রে আপনারা যারা রিলেশনে আছেন তাদেরকে বলবো যে এটা যদি আপনি কন্টিনিউ করতে চান করতে পারেন, আবার যদি বিবাহ করতে চান সেটির জন্য এটি একটি শুভ সময়। এদিকে আপনার চিন্তাভাবনায় এই সময়ে সৃষ্টিশীলতার মাত্রা বৃদ্ধি পাবে এবং কর্মকুশল হিসাবে আপনি বেশ এই সময় ভালো করবেন। স্ট্রাগল করার মানসিকতা এই সময় থাকবে। যদি লোন নেওয়ার ইচ্ছা থাকে, অর্থাৎ আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, ঋণ নিতে হচ্ছে, ঋণ নেওয়ার মানসিকতা এই মাসে থাকবে। অন্যের জন্য অতিরিক্ত করতে গিয়ে ঋণ নিতে হতে পারে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। আর আপনার বিবাহ বিষয়ক কথা বলবো। বিবাহ বিষয়ে আপনার জীবনসঙ্গী আপনার সৌভাগ্য বৃদ্ধির কারণ হবে এই সময়ে। বিবাহ করলে সেটি শুভ ফল দেবে। এই সময়ে দৈব বিপদও রয়েছে, তবে সে বিপদ থেকে বেঁচে যাওয়ার ভাগ্য রয়েছে। কিন্তু বিপদ আপনি স্বচক্ষে দেখবেন বা বিপদের আভাস পাবেন, এটা একেবারে কেটে যাবে না। তারপরেও আপনার দান করার মানসিকতা আপনাকে অনেক বেশি শুভত্ব এই পর্যায়ে এনে দিতে পারবে। পিতার শরীর স্বাস্থ্য এ সময়ে আপনার উপর নির্ভর করবে, অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য কেমন যাবে তা আপনার অর্থবল, আপনার মানসিকতা তার উপর ডিপেন্ড করছে। এ সময় আপনার পিতা স্নায়বিক প্রবলেমে থাকতে পারে বা দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে, বা শরীরের চর্মরোগ বা এমন কোনো বিষয় যেখানে সবসময় তাকে একটু ভয় ভীতি নিয়ে বাঁচতে দেখা যায়, সবসময় কেন জানি একটু চিন্তিত থাকে, এরকম বিষয় দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেভাবে চাইবেন সেভাবেই আর কি তার শরীর স্বাস্থ্য থাকবে। আপনি চেষ্টা করবেন তাকে ইতিবাচক কথা শোনানোর, মোটিভেশন দেওয়ার, এইভাবে তাকে ভালো রাখতে পারেন, বা আপনার পদক্ষেপই মূলত তাকে ভালো রাখবে, তার প্রভাব আপনার উপর থাকবে এ সময়ে। এদিকে আমরা আপনার কর্মঘরে শুভগ্রহের অবস্থানজনিত কারণে শুভত্বের মাত্রা বৃদ্ধি পেতে দেখি। আপনি যদি ব্যবসা করেন এই সময়ে খুব ভালো করবেন, আবার যদি আপনি চাকরি করেন সেটিও ভালো করবেন। তবে চাকরির ক্ষেত্রে যেটি পাই সেটি হচ্ছে ডিফেন্স সংক্রান্ত বিষয়গুলো ভালো, অর্থাৎ প্রশাসনিক বিষয় যেখানে আপনাকে প্রধান করে প্রশাসনিক কাজ চলে, সেরকম কাজগুলো বেশি ভালো। অর্থাৎ যেখানে মাঠ পর্যায়ে কাজ করতে হয়, ভূমি সংক্রান্ত কাজ করতে হয়, ভূমির সাথে যে কোনো কিছু রিলেটেড হতে পারে, এখানে অস্ত্র, গোলাবারুদ, অগ্নি, ভূমি, এই সমস্তর সাথে যে সমস্ত বিষয় রিলেটেড আছে, এই সংক্রান্ত কাজে আপনার তীব্র উন্নতি দেখি এই সময়ে। আর ব্যবসাতে তো সৌভাগ্য বৃদ্ধি রয়েছে, সেটি আপনি করতে পারেন। তবে চাকরি এবং ব্যবসা কোনোটার থেকে কোনোটাই কম না। তারপরেও যদি আপনি বলেন তুলনা করতে, আমি ব্যবসাকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা প্রাপ্তি যোগের ঘরে দেখব। প্রাপ্তি যোগটা মাত্রাতিরিক্তভাবে শুভ রয়েছে। এই মাসের পুরোটা সময়ই আপনি কোনো না কোনোভাবে অর্থযোগের থাকবে আপনার ভাগ্যে। অর্থযোগ সবসময়ই আছে এবং তারপরেও আপনার মধ্যে ওই যে অন্যকে দান করার মানসিকতা রয়েছে, সেই কারণে হয়তো সঞ্চয়ের প্রবৃত্তিটা কম থাকছে। সঞ্চয় করেও আপনি সন্তুষ্ট হতে পারবেন না, অর্থাৎ আপনি আপনার সঞ্চয় নিয়ে একটু টেনশনে থাকবেন, এই হচ্ছে বিষয়। এই সময় আমরা চেষ্টা করব, যদি লটারি কাটতে চাই কাটতে পারি, কিন্তু ফাটকা জোয়া এই ধরনের বিষয়ের সাথে ইনভলভমেন্টটাকে আমি খুব বেশি শুভ মনে করছি না।
কারণ এতে আপনার মধ্যে যে দান করার মানসিকতা ছিল সেটির উল্টো আচরণ হতে পারে। এই জন্য আমি এই বিষয়টাকে নিষেধ করছি, আপনার মধ্যে এই চিন্তা না আসুক। তো আমি কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের বিষয়ে যথেষ্ট আলোচনা করলাম। ভিডিও কেমন লেগেছে সংক্ষিপ্ত আকারে বলেছি, জানি না ভালো লেগেছে কিনা। তবে আপনারা নেক্সট টাইম চেষ্টা করবেন ভিডিও শেয়ার করার, কমেন্ট করার। তাহলে কোন বিষয় আপনারা জানতে চান সেই বিষয়টা একটু উল্লেখ করলে ভালো হয়। আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।